ছেড়ে দিন। অভিষেককে দেখা যাচ্ছে না। আরে সামনেটা ছাড়ুন, অভিষেককে দেখা যাচ্ছে না। আরে দেখা যাচ্ছে, এদিকে এদিকে সরে যান। আরে অভিষেককে দেখা যাচ্ছে না, কি বলবো বল, সরে যান এদিকে। নমস্কার। আজকে মূলত আপনারা জানেন আমাদের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের একটি পর্যালোচনা বৈঠক ছিল, যেখানে সমস্ত বিধায়ক, জেলা পরিষদ মেম্বার সহ সর্বস্তরের পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি সহ বিভিন্ন সরকারের দপ্তরের আধিকারিক সহ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে যারা দায়িত্বে রয়েছেন তাদের সকলকে নিয়ে একটা অনগোয়িং প্রজেক্ট এবং কমপ্লিটেড প্রজেক্টসে একটা রিভিউ মিটিং, একটা পর্যালোচনা বৈঠক আমাদের ছিল। এবং সেখানে গত 10 বছরে ডায়মন্ড হারবারে কী কাজ আমরা করতে পেরেছি এবং কী কাজ চলছে এবং সেগুলো কিভাবে আরও দ্রুত সম্পূর্ণ করা যায়, তাড়াতাড়ি শেষ করা যায়, তার একটা বৈঠক আজকে আমরা ডেকেছিলাম। এখানে প্রত্যেকটি বিধানসভারই অনগোয়িং প্রজেক্টগুলো নিয়ে আলোচনা হয়েছে। তাছাড়াও সোশ্যাল সিকিউরিটি স্কিমে লক্ষ্মীর ভাণ্ডার, মানবিক সহ, কন্যাশ্রী, রূপশ্রী সহ যে মানবিক প্রকল্পগুলো, উন্নয়নমূলক প্রকল্পগুলো, যুগান্তকারী সরকারের প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত 13 বছরে বাংলায় শুরু হয়েছে, তারও একটা পর্যালোচনা ছিল। কিন্তু যারা বিজেপিতে থাকবে তার 7 খুন মাফ, কিচ্ছু হবে না। যারা জেলে আছে, যদি দেখেন জেল থেকে বেল পেয়ে বেরিয়ে গিয়ে বিজেপিতে জয়েন করে যায়, তাদের আর কোনোদিন কোনোভাবে ডাকা হবে। মহারাষ্ট্রে যাদের সমর্থনে সরকার গড়ল, তাদের সবার মাথার উপরে ইডি সিবিআই কেস চলছে। আপনি দেখুন, প্রায় 1.5 বছর হয়েছে সরকার হয়েছে, একদিনের জন্য কাউকে ডাকে কেন? আগে তো সবাইকে ডাকছিলেন। তারপর যে বিজেপিতে চলে গেল এবং শিবসেনার নতুন ফ্যাকশন মিলে বিজেপির হাত ধরে এনডিএ গভর্নমেন্ট হলো, তারপরের দিন থেকে ইডি সিবিআই নিষ্ক্রিয়। এই অনুব্রত মণ্ডল, এই পার্থ চ্যাটার্জি, এই শাহজাহান শেখ, যাদের বিরুদ্ধে এত অভিযোগ, জ্যোতিপ্রিয় মল্লিক, যদি কোনোদিন বেল পেয়ে, আমি তর্কের খাতিরে, যদিও হবে না তাও ধরছি তর্কের খাতিরে, যদি বিজেপিতে চলে যায়, আমি দেখবেন 7 খুন মাফ। আপনি একটা মার্ডার করুন রাস্তায়, মার্ডার করে আপনি কালকে বিজেপির পতাকা ধরুন, কোনো বিচার ব্যবস্থা আপনার বিরুদ্ধে কোনো সাজা ঘোষণা করবে না। দুর্ভাগ্য না, আজকে আমরা এই জামচারে দাঁড়িয়ে আছি। আপনি বলুন না, আপনারা এই যে বিচারপতি বনাম বিচারপতি নিয়ে আমাকে প্রশ্ন করছেন, আমরা কোনোদিন স্বাধীন ভারতবর্ষে এই জিনিস দেখেছি? যার কাছে আমরা যাই বিচারের জন্য, এই ঘটনা কোনোদিন আমরা স্বপ্নেও ভাবতে পারি? কোনোদিন হয়?